অনেক দিন ধরেই আপনাদের সাথে আমি শেয়ার করব একটা গোলাপের যে ড্রেস, রিয়েলিস্টিক গোলাপ। তো সেটাই আসলে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। দেখেন আমার এটাতে হচ্ছে আর্ট করা হয়ে গিয়েছে, দেন হচ্ছে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে পাতা, আমি ফ্রি হ্যান্ডে আর্ট করেছি। কেন জানি আমার ফ্রি হ্যান্ডে আর্ট করতেই বেশি ভালো লাগে। আর ট্রেসিং পেপারে তুলো, আবার হচ্ছে ওটা দিয়ে ট্রেস করে কাপড়ে তোলাটা, এটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়। সেজন্য আমি হচ্ছে ফ্রি হ্যান্ডেই করে ফেলি। তো এই যে দেখেন এগুলো আমি দিয়ে নিচ্ছি। আর আঁকার জন্য আমি ব্যবহার করেছি ডায়মন্ড পেন্সিল, সাদা কালারটা। আপনারা হচ্ছে সুতার দোকানে বা হচ্ছে যেখানে এই হাতের কাজের জিনিসের মানে জিনিসগুলো পাওয়া যায়, মানে অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায়, সেখানে গিয়ে চাইলেই আপনাদের দিয়ে দিবে। আমার থেকে 20 টাকা করে দাম নিয়েছে, আপনাদের থেকে 20 টাকা বা 15 টাকা এরকমই নিবে। তো এটা হচ্ছে নেভি ব্লু কালারের একটা কুর্তি হবে। এটাতে আমি কাপড় নিয়েছি হচ্ছে 3.5 গজ। তো এটা আমি প্রথমে হচ্ছে এই যে দেখেন একটা ওভাল দিয়ে নিচ্ছি। ওভাল দেওয়ার পরে হচ্ছে আমি গোলাপ আঁকবো আর কি। তো এঁকে নিচ্ছি আমি গোলাপটা। দেখেন এটা যেহেতু রিয়েলিস্টিক হবে, তো এখানে আমি গোলাপি কালারের গোলাপ করব। সেজন্য হচ্ছে অনেকগুলোই গোলাপি শেডের সুতো লাগবে এটাতে, এবং আমি একটা ছবিও শেয়ার করেছি অলরেডি। আমি সেটা দেখলে বুঝতে পারবেন যে এটা ফাইনাল লুকটা কেমন হবে। পাতা, ডাল এবং গোলাপের যে কাটা, এগুলো দেওয়ার পরে হচ্ছে সম্পূর্ণ সৌন্দর্যটা ফুটে উঠবে। দেখেন এটা আমি আমার বোঝার জন্য দিয়ে নিচ্ছি। আপনারা কতটুকু বুঝতে পারছেন কি না আমি আসলে জানি না, তবে আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনাদেরকে আমি আসলে কতটুকু বোঝাতে পেরেছি। অনেকেই হচ্ছে আমাকে বলেন যে আপু আপনাদের ড্রেসের প্রাইসটা এমন কেন, হ্যান ত্যান, মানে একটু বেশি বলেন যে আপনারা। আসলে ড্রেসের প্রাইস কিন্তু বেশি না, আমি অনেক পরিমাণের কাপড় দিয়ে থাকি। তারপর হচ্ছে একটা আমি যে গদ বাঁধা যে ডিজাইনগুলো আছে, যেমন জামালপুর বা অন্যান্য যে জায়গার, সেই ডিজাইনগুলো কিন্তু আমি ক্রিয়েট করি না। আমি হচ্ছে আমার ব্রেন থেকে বা মানে নতুন নতুন কিছু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে যদি আমি এটা ধরতে যাই, সেই হিসাবে দেখা যায় আমি প্রাইস কিন্তু সীমিত পর্যায়ে রাখি। আর হচ্ছে আমার পেজের অধিকাংশই কাস্টমার আপুরা হচ্ছেন স্টুডেন্ট, তো আমি সেই হিসেবেই আসলে বাজেটটা রাখার চেষ্টা করি। তারপরও হচ্ছে আপনারা যারা মনে করেন যে আপনাদের কাছ থেকে একটু বেশি মনে হয়ে যাচ্ছে, আপনারা আমাকে বলবেন। আমি চেষ্টা করব যে আপনাদের চাহিদা মতো ড্রেস তুলতে। যেমন দেখেন একটা এই ড্রেসটাতে আমি যে গোলাপটা করেছি, সেই গোলাপটা করতেই আমার হচ্ছে অলমোস্ট 3 ঘন্টার মতো সময় লেগেছে। তো দেখেন একটা ফুল সেলাই করতে যদি 3 ঘন্টার মতো সময় লাগে, তাহলে এটাতে দেখা যায় যে 5টা বা 6টা গোলাপ আছে। তারপর হচ্ছে এটার পাতা আছে, পাশে হচ্ছে নকশি যে সেলাই দেব সেটা হবে। তো সব মিলিয়ে দেখা যায় যে আসলে হয় না ওই রকম। তো আপনারা যারা একটু ইউনিক জিনিস পড়তে পছন্দ করবেন, তো একটু তো আসলে বেগ পেতে হবেই, আমাদেরটাও আপনাদের বুঝতে হবে। তারপর এটা যখন আমি ফিল্ডে পাঠাবো, আমার কর্মীরা করবে, তখন কিন্তু তাদেরকেও আমার খুশি করে দিতে হবে, তাই না? তো সব মিলিয়ে দেখা যায় যে এর জন্যই হাতের কাজের জিনিসের প্রাইসটা একটু তুলনামূলক বেশি পড়ে বাজারের যে ড্রেসগুলো সেটার থেকে। আর এই যে ড্রেসটা, এটা কিন্তু আপনি বাজারে কিনতে পাবেন না, এটা শুধু আমাদের কাছেই পাবেন। তো আপনারা কাজের ফিনিশিং, তারপর হচ্ছে ড্রেস, সব কিছু মিলিয়েই আসলে একটা প্রাইস নির্ধারণ করা হয়। তো আজকে এই পর্যন্তই। আর ড্রেসটা কেমন লাগলো বা আর্টটা আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই থাকুক। আর হচ্ছে এরপরে আপনারা কি ফুলের ড্রেস দেখতে চান কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবে সবাই।